প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, ডব্লিউবিপিএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, প্রাণী দেহের দীর্ঘতম কোষ হলো রক্তকোষ, স্নায়ুকোষ, পেশিকোষ, যকৃৎ কোষ। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্নায়ুকোষ। তাহলে প্রাণী দেহের দীর্ঘতম কোষ হলো কি? স্নায়ুকোষ। 2 নম্বর প্রশ্ন, গদর পার্কটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নিউ ইয়র্ক, টোকিও, সান ফ্রান্সিসকো, লাহোর। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সান ফ্রান্সিসকো। তাহলে গদর পার্কটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, হলুদের কোন যৌগটি জীবাণুশক হিসেবে কাজ করে? অ্যালিসিন, কারকিউমিন, পিপোরাইন, মরফিন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কারকিউমিন। তাহলে হলুদের কোন যৌগটি জীবাণুশক হিসেবে কাজ করে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে? গণ্ডক, কোশি, হুগলি, সোন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হুগলি। 5 নম্বর প্রশ্ন, নিম গাছের ড্যাশ অংশ বহুমূত্র নিরাময়ে ব্যবহৃত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মূল, কাণ্ড, পাতা, ফল। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পাতা। তাই নিম গাছের কোন অংশ বহুমূত্র নিরাময়ে ব্যবহৃত হয়? মনে রাখবেন পাতা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, মোহাম্মদ ইকবাল, ভগৎ সিং। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভগৎ সিং। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন উপাদানটি আমলকিতে বেশি পরিমাণে থাকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন সি। 8 নম্বর প্রশ্ন, কুড়ি থেকে ফুল ফোটে কী ধরনের চলন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? টপিক চলন, টার্টিক চলন, ন্যাস্ট্রিক চলন, উপরের কোনোটি সঠিক নয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ন্যাস্ট্রিক চলন। 9 নম্বর প্রশ্ন, ঝিনুক ও শামুকের খোলায় কী ধরনের উপাদান থাকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অল কম্পিটিটিভ এক্সামের জন্য। সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, কোনোটি সঠিক নয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ঝিনুক ও শামুকের খোলায় কী ধরনের উপাদান থাকে? মনে রাখবেন ক্যালসিয়াম কার্বনেট উপাদান থাকে। 10 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? সবুজ, হলুদ, লাল, নীল। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নীল। 11 নম্বরের প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন, রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহৃত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডিজেল, পেট্রোল, তরল হাইড্রোজেন,
কোনোটি সঠিক নয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তরল হাইড্রোজেন। তাহলে রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহৃত হয়? মনে রাখবেন তরল হাইড্রোজেন। 12 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে কোন গ্রন্থিতে অ্যাডামাস অ্যাপেল নামে পরিচিত? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, প্যারোটিড, অগ্নাশয়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, থাইরয়েড। তাহলে মানুষের শরীরে কোন গ্রন্থিটি অ্যাডামাস অ্যাপেল নামে পরিচিত? মনে রাখবেন থাইরয়েড নামে, অর্থাৎ থাইরয়েড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, তড়িৎদ্বার রূপে কি ব্যবহৃত হয়? গ্রাফাইট, হিরক, চারকোল, কোক। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাফাইট। তাহলে তড়িৎদ্বার রূপে কি ব্যবহৃত হয়? মনে রাখবেন গ্রাফাইট ব্যবহৃত হয়। 14 নম্বর প্রশ্ন, কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 854 খ্রিস্টাব্দে, 857 খ্রিস্টাব্দে, 860 খ্রিস্টাব্দে, 874 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 857 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, কলসিসা কি? লেড, চারকোল, গ্রাফাইট, কোক। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাফাইট। তাহলে কলসিসা কি? মনে রাখবেন গ্রাফাইট। 16 নম্বর প্রশ্ন, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পাস্তুর, ফ্লেমিং, স্টার্নেলি, জেনার। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জেনার। 17 নম্বর প্রশ্ন, কাঁচ কাটতে ড্যাশ ব্যবহৃত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গ্রাফাইট, হিরক, চারকোল, কোক। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিরক। তাহলে হিরক কি কাটতে ব্যবহৃত হয়? মনে রাখবেন কাঁচ কাটতে ব্যবহৃত হয়। 18 নম্বর প্রশ্ন, ড্যাশ জীবাণুর প্রভাবে ম্যালেরিয়া রোগ দেখা যায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজয়া, ছত্রাক। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটোজয়া। তাহলে জীবাণুর প্রভাবে ম্যালেরিয়া রোগ দেখা যায়, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটোজয়া। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, অ্যামোনিয়া, নাইট্রোজেন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রোজেন। তাহলে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এখানে কিন্তু নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস না, বাদ বাকিগুলো কিন্তু সবকটি গ্রিন হাউস গ্যাস। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণ হীরা পাওয়া যায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ক্যালিফোর্নিয়া, স্পেন, ভারত, ব্রাজিল। সো প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।